হাই ছোট্ট বন্ধুরা, দেখো আজকে আমি আবার চলে এসেছি একটা সুন্দর দৃশ্য রং করার ভিডিও নিয়ে। এই ছবিটা আমি আগের ভিডিওতে এঁকে দেখিয়েছি। দেখো, এই ছবিটা যারা এঁকেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই ছবিটা আঁকা কতটা সহজ। রং করাটা একটু কঠিন, বেশি কঠিন না কিন্তু একটু কঠিন। দেখো, আমি ছবিটা সুন্দর করে রং করে নিচ্ছি। আগে আকাশটা রং করছি আমি এক ধার থেকে। নিচের দিকটা একটু ডিপ করো, ওপর দিকটা একদম হালকা করব। দেখো, নিচের দিকটা আস্তে আস্তে আমি ডিপ করে নিয়েছি, ওপর দিকটা একটু হালকা। একদিকটা হয়ে গেছে, আমি আরেক দিকটা করে নিচ্ছি। দেখো, আমার আকাশটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। দেখেছো, নিচের দিকটা ডিপ, ওপর দিকটা হালকা। এখন আমি এই বনটা, দূরের বনটা রং করে নিচ্ছি। দেখো, গাঢ় সবুজ দিয়ে আগে বর্ডার দিয়ে দিচ্ছি, তারপর ভেতরে রং করব। ভেতরটা আস্তে আস্তে গোল গোল করে আমি রং করে নিচ্ছি। দেখো, আমার বনটা রং করা কমপ্লিট হয়েই গেছে। এখন আমি এই গাছটা রং করে নিচ্ছি, এই গোল গাছটা সবুজ কালার দিয়ে দিচ্ছি, হালকা সবুজ। নিচের দিকটা হালকা সবুজ, ওপরটা একটু হলুদ কালার। দেখো, আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি এই দুটো ছোটো ছোটো গোল, এই দুটোতেও আমি হালকা সবুজ দিয়ে দিচ্ছি। ওপর দিকটা সে একইভাবে হলুদ দেবো আমি। দেখো, দেখো আমি এখানে হলুদ রঙটা একটু সবুজ রঙটার সাথে মিক্স করে দিচ্ছি। দেখো, এই বাকি দুটোতেও আমি দিয়ে দিব। দেখো, আমার দেয়া হয়ে গেছে। আমি একটা গাছটায় কালো বর্ডার দিয়ে দিচ্ছি এক ধারটাতে। কালো বর্ডারটা দিয়ে আমি ব্রাউন কালারটা দিয়ে দেবো। দেখো, এক ধার থেকে আস্তে আস্তে রং করবে। আমিও এক ধার থেকে আস্তে আস্তে ভরি দিয়েছি গাছটা। এখন আমি ঘরের চালটা রং করব। এই যে গোল গোলগুলো আছে ওগুলো কিন্তু ফাঁকাই রাখবো, ওগুলো আমি বর্ডার দিয়ে দিচ্ছি। দেখো, লাল কালার দিয়ে। দেখেছো, আমার একটা ভুল হয়ে গেছে, ঘরের নিচটা একটু স্কিন কালারটা আগে দেওয়া দরকার ছিল, আমার ভুল হয়েছে। আমি এখন দিয়ে দিচ্ছি, তারপর আমি ওপরটা আবার করব। দেখো, আমার নিচেটা স্কিন কালার দিয়ে ভরানো হয়ে গেছে। আমি ওপরটা আস্তে আস্তে রং করে নিচ্ছি লাল কালারটা। যে সাদা সাদা ঘরগুলো আমি ফাঁকা রেখেছি ওখানে কিন্তু আমি লাল কালার দেবো না, বাকিটা লাল কালার দিয়ে ভরে দিচ্ছি। দেখো, আস্তে আস্তে। দেখেছো আমি কী রং করে নিয়েছি। এখন আমি ভরে নিচ্ছি। এখন আমি ঘরের গেটটা রং করে নিচ্ছি কালো কালার দিয়ে। ছবিটা আঁকাটা অনেকটা সহজ, তোমরা যারা এঁকেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। রং করাটাও সহজ, শুধু একটু ধীরে ধীরে করতে হবে। ধীরে ধীরে করলে তুমি যে কোনোই ছবি আঁকো না কেন সবই সুন্দর হবে। তাড়াহুড়ো করলে মোটেও ভালো হবে না। দেখেছো, আমার ঘরের গেট রং করা হয়ে গেছে এখানে। এখন আমি একটা গাঢ় সবুজ কালার নিয়ে নিচ্ছি, এই বন দুটো আর পেছনের বনটা রং করে নেবো। দেখো, আগে আমি বনটায় বর্ডার দিয়ে দিচ্ছি। দেখো, আমার বনগুলো রং করা হয়ে গেছে। এবার আমি নিচেটা রং করে নিচ্ছি গাঢ় সবুজ দিয়ে, হালকা হালকা করে, পুরোটা কিন্তু দেবো না। এই ধারটা আমি একটু ইয়েলো কালার, একটু হলুদ হলুদ কালার দিয়ে দিচ্ছি। দেখো, যেখানটা বাকি আছে সাদা ওখানটা আমি পুরোটাই এই কালারটা দেবো। দেখেছো, আমার এখানটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে জলটা করে নিচ্ছি।
ওপরটা একটু ডিপ করে নিচ্ছি, দেখো। দেখেছো আমি গাছের পাশগুলো একটু ভালোভাবে আস্তে আস্তে করে নিচ্ছি, যাতে গাছের ভেতরে রঙটা না চলে যায়। আমার জলটা কমপ্লিট হয়েই এসেছে, দেখো। এত সহজ সহজ সুন্দর সুন্দর ছবি আঁকার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তোমরা। দেখো আমি এখানে বেড়াটা রং করে নিচ্ছি ব্রাউন কালার দিয়ে। আর এই ছবি আঁকার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। দেখো আমার এই পুকুরের পাড়ে যে বেড়াটা আছে ওটা আমার কমপ্লিট হয়েই গেছে। কালো কালার দিয়ে বর্ডার দিয়ে দিয়েছি আমি। আমার ছবি আঁকা হয়েই এসেছে, আর একটু বাকি। এখানে বনটাও আমি রং করে নিয়েছি গাঢ় সবুজ দিয়ে। এখন আমি এই যে দূরের বনটা আছে ওর নিচে একটু ডিপ নীল কালারটা বর্ডার দিয়ে দিচ্ছি, দেখো। জলটাতেও একটু দিয়ে দেবো নীল কালার ডিপ। দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি। ওপরটা আমি একটু বর্ডার দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে তাল গাছটা আছে তাল গাছটা একটু গাঢ় সবুজ দিয়ে দিচ্ছি। আমাদের আর সূর্যটার পাখিটা বাকি আছে, তাহলেই আমাদের হয়ে যাবে। পাখিটা আমি একটু পেন্সিল দিয়ে ডিপ করে দিচ্ছি, আর কালো কালি দেবো না। সূর্যটা আমি অরেঞ্জ কালার করে দিচ্ছি এখানে। দেখো আমাদের এখানে সূর্য রং করা হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে সুন্দর ছবি নিয়ে।